আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি না, মানে ছাগল পালন করি কিন্তু অনেকেই আমরা দানাদার খাদ্য কিভাবে ছাগলকে খাওয়ালে বা কিভাবে হচ্ছে যে দানাদার খাদ্য তৈরি করতে হয় আমরা অনেকেই জানি না, আসলে আমরা জানি না। তো আজকে আপনারা দেখে শিখে নেন আর কি। মানে আমাদের গ্রামের ভাষায় আমরা বিচলি বলি, ঠিক আছে? বিচলি, যে গরুকে যে বিচলি খাওয়ানো হয়, খড় খাওয়ানো হয়, এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বিচলি বলি। বিভিন্ন এলাকায় হয়তো বিভিন্ন নামে নাম আছে আর কি। তো আমরা বিচলি দিয়ে ভুসি দিয়ে মাখাবো আর কি। তো বিচুলি মাখানোর আগে আমরা হালকা করে পানি দিয়ে ওটাকে ভিজিয়ে নেবো। মানে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে কিন্তু আবার ছাগলে খেতে চায় না। মানে গরুর ক্ষেত্রে বেশি পানি দেওয়া যায়, কিন্তু ছাগলের ক্ষেত্রে বেশি পানি দিলে এগুলো খেতে চায় না, আর নরম হয়ে গেলে তো খাবেই না আর কি। তো হালকাভাবে পানি মিশিয়ে নিতে হবে যাতে ভুসিটা সুন্দরভাবে মাখে আর কি। আর পাশাপাশি আপনাদের বাসায় যে চিটাগুড় থাকে, মানে চিটাগুড় বলতে আমরা যে চিটাগুড়, আমাদের ভাষায় চিটাগুড় বলে আর কি, মানে যে গুড়টা হয় যে ওলা রয় দিয়ে তৈরি হয় আর কি। সিটা গুড় দিলে যে ছাগল ধরেন অরুচি, মানে যে ছাগলগুলো খেতে চায় না, সে ছাগলগুলোও খাবে আর কি। তো সিটা গুড় দিলে ছাগল একটু বেশি খায় আর কি। আমি আগে সিটা গুড় দিতাম না, আমি একটা ভিডিওতে দেখছিলাম যে সিটা গুড় দিলে ছাগল বেশি পরিমাণে খায় আর কি, যে ছাগলগুলো অরুচি থাকে, মানে খেতে চায় না, মোটেই খেতে চায় না। তো প্রথম থেকে আমার একটা কালো ছাগল আছে, ওই ছাগলটা তো এই যে খড় তো খেতেই যেত না, শুধু ঘাস খেত। আমার আব্বু মাঠ থেকে ঘাস নিয়ে আসতো, সেই ঘাসগুলো খেত। দানাদার খাদ্য দিয়ে যে খড় মাখাই দিতাম, এগুলো খেত না। বাকি ছাগলগুলো খায়, কিন্তু আমার কালো ছাগলটা খেত না। তো তারপরে একটা ভিডিও দেখার পরে সিটাগুড় দিচ্ছিলাম, তখন থেকে দেখি যে আরে বাবা, যে অনেক সুন্দর করে খায় আর কি। আমার আরেকটা লাল ছাগল আছে, তো ওটাও খেতে যেত না। তো সিটাগুড় দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ ভালোই খায় আর কি। তো আপনারা দেখবেন যে মাখানোর পরে যখন দেবো আর কি, মানে যেভাবে খায়, আরে বাবা, আমি থাকলে মনে হয় আমারই খেয়ে ফেলাতো আর কি। যাই হোক, তো আমরা অনেকে ছাগল পালন করি বাসা বাড়িতে, শহর অঞ্চলে। অনেকেই জানি না যে হচ্ছে যে ছানি যে ছাগলে খায়, আমরা অনেকেই জানি না। আমরা ভাবি যে ছাগল হয়তো শুধু ঘাস পাতা এগুলোই খেয়ে থাকে আর কি। তো আমরা যদি এই নিয়মে, সঠিক নিয়মে হচ্ছে যে খড় মাখিয়ে ছাগলকে দিই, তাহলে মানে মোটা তাজাকরণ করতে আমাদের দিক থেকে সুবিধা হবে আর কি। তো আমরা প্রথমে আমি যেভাবে দেখালাম আর কি, এইভাবে যদি আপনারা ছাগলকে খড় মিশিয়ে, মানে ভুসিতে মিশিয়ে সুন্দর করে চিটাগুড় দিয়ে পানি দিয়ে মিশিয়ে দেন, তাহলে আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের ছাগলেও খাবে আর কি। তো আমি 2টা গামলা নিয়েছি, কারণ অনেকে জিজ্ঞাসা করতে পারে যে 2টা গামলায় কী জন্য। মানে আমাদের ছাগল, আমার বাসায় মেয়ে ছাগল আছে। ওই ছাগলটা এক তো মানে বলতে পারেন যে এই ছাগলের ভিতরে রানী ছাগল, মানে কারও আছে যে ও সামনে আসতে দেবে না। মানে গুতোয় একেবারে সব বাসার বাইরে পাঠাই দেবে আর কি। এই জন্য ওর জন্য আলাদা করে গামলায় দেওয়া হয়। আর আমার 2টা খাসি ছাগল আছে, তিনটা তিনটা মোট। আর ওই 2টা মেয়ে ছাগল আছে, ওদের দুজনে আলাদা দিই আর খাসিগুলো একসাথে দিই আর কি। তো আপনারা চেষ্টা করবেন যে সিটাগুড় দেওয়ার জন্য। অনেকের বাসায় হয়তো সিটাগুড় নাও থাকতে পারে। আপনারা বাজারে যাবেন, আপনাদের হচ্ছে যে আশেপাশে যদি বাজার থাকে, ওনাদের বলবেন যে খাওয়া গুড় না কিন্তু চিটাগুড় আলাদা থাকে, এইগুলো হচ্ছে গরুর খাওয়াই, ছাগলের খাওয়াই। এইগুলো হচ্ছে চিটাগুড় বলে আর কি। মানে ওইগুলো তো মানুষে খাওয়া যাবে না, হ্যাঁ। ওইগুলো মানুষে খাওয়া যাবে না। আমার কাছে যে গুড় রয়েছে, এই গুড়গুলো আমরা খাতাম নিজেরা। এই গুড়গুলো খাতাম, কিন্তু অনেক দিন হয়ে গেছে তো, মানে বয়স হয়ে গেছে, এই জন্য একটু গন্ধ টাইপের, মানে গন্ধ করছে, মানে আগের থেকে এখন কেমন জানি একটু, অনেক দিন হয়ে গেলে গন্ধ পায় না, এই জন্য আমরা আর খাচ্ছি না। আমরা ছাগলের খাওয়াচ্ছি আর কি। তো সেটা গরু খাওয়ালে যে এত ভালোভাবে যে ছাগল খায়, আমি আগে জানতাম না আর কি। তো আপনারা যেন একসাথে এই যে ভুসি মাখানোর সময় একসাথে অনেকগুলো ভুসি দিয়ে দেবেন না, অল্প অল্প করে এক মুঠো করে ভুসি দেবেন। এই দেখেছেন, এটা আমার বাসার ছাগল আর কি। আর আমার 2টা ছাগল আছে নিজস্ব। এই যে কালো ছাগল, এ তো মোটেই খেতে যেত না। কালো ছাগলটা খড়ই খেতে যেত না, শুধু পাতা, ঘাস, লতা পাতা এইগুলোই খেত আর কি। আমার একটা লাল ছাগল আছে। লাল ছাগলটা, ওই যে আগের ভিডিওয় বলছিলাম যে লাল ছাগলটা আমার একটু ঠকা হয়ে গেছে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ পুষা ছাগলের একটু দাম বেশি দিয়ে কিনলেও সমস্যা নেই আর কি। পরে পুষাই যাবে আর কি। পরে ঠিক হয়ে যাবে। বাসা থেকে বলছিল যে বিক্রি করে দিতে, আমি ভাবছি যে লস হয়ে গিয়েছে, এবার আবার যদি বিক্রি করতে যাই আবার লস হয়ে যাবে, মানে টোটালি আমার লস হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমি ভাবছি যে এটা কুরবানিতে সেল দিয়ে দেবো, আর কালোটা রেখে দেবো। কালোটা একটু কোরাস জাতের, মানে উন্নত জাতের ছাগল আর কি, বড় হবে ইনশাল্লাহ, বড় হবে আমার জানা মতো আর কি। কান টান অনেক লম্বা আছে, বডি ফিটনেসও ভালো আর কি। তো দেখছেন কীভাবে খাচ্ছে, মানে আমরা যদি এইভাবে নিয়ম করে মাখিয়ে দিতে পারি, আলহামদুলিল্লাহ ছাগল